হাই গাইস, সবাইকে আজকে জামাই ষষ্ঠীর শুভ সকালের শুভেচ্ছা জানাই। সবাই কিরকম ভাবে জামাই ষষ্ঠী কাটাবে আমাদের একটু কমেন্ট করে জানিও। আর আমাদেরও জামাই ষষ্ঠীটা আজকে সিম্পল একটা রান্না হচ্ছে, জাস্ট মটন, আর কিছু না। দেখতেই পাচ্ছ মটন কষা হচ্ছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। কিছুটা আলু ভাজা হয়েই গেছে। আজকে জামাই ষষ্ঠীটা হচ্ছে আমার বাড়িতে, তার কারণ হচ্ছে তোমাদের বলা হয়নি, আমার মায়ের বাড়ি হচ্ছে। যেহেতু বাড়ি হচ্ছে ওখানে বালি সিমেন্ট নোংরা, প্রচণ্ড নোংরা, তাই আজকে আমরা সবাই মিলে বললাম যে আজ আমার বাড়িতেই মানে জামাইয়ের বাড়িতেই জামাই ষষ্ঠী হোক। আমার দিদিও আসছে। এই যে চিড়ে মুরগি মিষ্টি প্লেট টেলেট সব রেডি করে রাখা রয়েছে। আর এখানে হয়েছে আলুর দম দিয়ে মুড়ি টুড়ি হয়তো খাবে পলার খেয়ে। আর এই যে রয়েছে আম কলা ভিজিয়ে রেখেছি জলে। আমি মোটামুটি জোগাড়জান্তি নিয়ে বসেছি, মটনটা আগে বসিয়ে দিলাম। আজকে আমি গিয়ে ভোর গিয়ে মটন নিয়ে এসেছি। চলো সারাদিন আজ আমি যতটা পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এতটাই গরম পড়েছে যে আমাদের জামাইরা বলছে কিচ্ছু খাবো না, কোনো মাছ খাবো না, কালকে মাছ খাবো, আজকে শুধু মটনের ঝোল আর ভাত। আর জামাই মানুষরা তো বলবেই, তাই না? শুধু মটন কি আর করা যায়? মটন তো হচ্ছেই, প্রায় এটা 2 কিলো মটন আছে। মটনের ঝোল তো হচ্ছেই, তার সঙ্গে কিছু ভাজাভুজি মানে চাটনি পাঁপড় মাছ রয়েছে। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে থাকবো। একটু পরেই ওরা এসে যাবে, তখন আমরা ফলার নিয়ে রেডি করে নেব। আমার দিদি জামাইবাবু মা সবাই বলে নাকি এখন মটনটা রান্না তুই ভালো করিস, তুই কর। জানি না কেমন খেতে হবে, তবে কালারটা তো দারুণ এসছে বন্ধুরা। দেখো একদম জাস্ট মানে মটন কষা দেখেই জিভে জল আসছে। এই যে বন্ধুরা ফলার রেডি। এখন আপাতত একটা জামাই এসেছে, আর একটা জামাই এখনো গাড়িতে এসে পৌঁছায়নি। না, শাশুড়ি এসে গেছে জামাইকে জামাই ষষ্ঠী করতে। দেখো বন্ধুরা, ওই ছবি তুলে দে। ঠিক আছে চলো, বড় জামাই এখন আসেনি, ছোট জামাইয়ের আগে হচ্ছে। নাও এবার খেয়ে দে নাও। বাবা 60 টাকা নেও না, 3বার করতে হয়। আগে দেখি এদিকে, দেখি এদিকে দেখো, ছবি তুলে দিল। আগে ছোট জামাই হয়ে গেল, তারপর বড় জামাই লাস্ট এসে গেছে। বড় জামাই বড় মেয়ে বন্ধুরা। ওকে ভালো। এই যে আমার বড় মেয়ে তো মুখ সব বেঁধে রয়েছে, দেখো বড় জামাই এসে গেছে। চলো এলে না, তো পরে রয়েছে একটা ছোট। বড় জামাই ষষ্ঠী এবার শুরু হলো, ছোট জামাই ষষ্ঠী করে দোকানে ছুটলো। ছোট জামাই তো দোকানদার মানুষ, সেই জন্য টাইম নেই। আমার দিদি গরমে হাল্লাক হয়ে গিয়ে এখন মুড়ি খেতে বসে গেছে। হ্যাঁ নাও ফোঁটা দাও। হ্যাঁ কি অবস্থা, কষ্ট করেছে আমার মায়ের। দাঁড়াও নাও এ ওই সব আশীর্বাদ করছে। কি অবস্থা। হ্যাঁ না, একটু মিষ্টি টেস্টি তো। আমাদের ওই আমুল লিকুইড দিয়ে বসাই। নাও আস্তে, হেভি ঝ্যাকাস। চলো বন্ধুরা, আরো কিছু আমাদের
হ্যাঁ, আরও কিছু আমাদের রেসিপি বাকি আছে। এখন তো টিফিন খাওয়ার পর্ব মিটলো, চলো। হ্যাঁ, মটন তো সেদ্ধ হয়েই গেছে প্রায়, দেখা যাক, দেখি মটনটা দেখতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো। ওকে। হ্যাঁ, জিও। না না, ঠিক আছে। এই যে বন্ধুরা, কেমন হয়েছে দেখো। এই গেঞ্জিটা দেখো একটু। মানে টি শার্টগুলো আমার মা যে এনেছিল সেগুলো একটু ছোট শর্ট হচ্ছিল আমার জিজুর, সেই জন্য পাল্টে এই যে এটা একটা হোয়াইট আর ওটা একটা এনেছে। কেমন লাগছে? হেভি, কিন্তু খুব সফট, দারুণ দেখতে। হাই গাইস, চলে এসেছি দুপুরবেলার পরে মটনের ঝোল ভাত নিয়ে। ইসা বড় বড় থালা দিয়েছি আমার বর আর আমার জামাইবাবুকে। তুই আলু পেঁয়াজ আদা রসুন আলু আবার ডাল লোকে খিদে মরে যাবে রিমা। বন্ধুরা, মাংসর হাঁড়ি নিয়ে বসে পড়েছি একদম। না, এটা আমার এতে ইউটিউবে ছাড়ো, ফেসবুকে না। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এবার স্লাইস নিয়ে বসেছি, স্লাইস। এই যে, আর আমার জিজু বসেছে কাজে, অফিসের কাজে বসে গেছে কম্পিউটার নিয়ে। চলো, এই গ্লাসগুলো আমি কিনেছিলাম মেলা থেকে। আমার অনেক দিনের শখ ছিল। গ্লাসগুলো কিনেছি প্রায় 5-6 বছর হয়েছে, কিন্তু ইউজই করা হয়নি, ওই জন্য এবছর বার করেছি। এই যে খাচ্ছে, এই যে খাওয়া দাওয়া হলো। চলো, আর আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধেবেলা আরও কিছু রয়েছে, চিকেন পকোড়া হবে সন্ধেবেলা, তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করে নেব। আজকের মতো টাটা। ব্লগটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।